আমরা এই মুহূর্তে রয়েছি হাজীগঞ্জ বাজারে। এখনই ইসলামী আন্দোলন বাংলাদেশ ফিলিস্তিনের সমর্থনে আজ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। হাজীগঞ্জ বাজার থেকে এই মিছিলটি হাজীগঞ্জ বাজার প্রদক্ষিণ করবে। আমরা এই মুহূর্তে রয়েছি হাজীগঞ্জ প্লাজার সম্মুখে। হাজীগঞ্জ প্লাজার সম্মুখ থেকে এই মিছিলটি শুরু হয়ে হাজীগঞ্জ বাজার প্রদক্ষিণ করবে। আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ ইসলামী আন্দোলন হাজীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ মাওলানা শাহাদাত হোসেন এখানে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলনের হাজীগঞ্জ উপজেলার নেতৃবৃন্দ। দেখছেন ফিলিস্তিনের ব্যানার নিয়ে তারা এখানে উপস্থিত রয়েছেন। আমরা কিছুক্ষণ পরে এই মিছিল শুরু হবে বলে আমাদেরকে জানিয়েছেন ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ। দেখছেন বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে আজকের মিছিলে তারা অংশগ্রহণ করছেন। আপনারা জানেন যে ইসরায়েলের বর্বর হামলার কারণে সেই আমেরিকা এবং ইসরায়েলের দোসর তারা ফিলিস্তিনকে ধ্বংসের জন্য এবং মুসলমানদের যে প্রথম যে কিবলা ছিল সেই মসজিদের আকসাকে দখল করছে। সেই দখলদারের বিরুদ্ধে এবং গাজা দখল করার যে ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আজকের এই বিক্ষোভ মিছিল কিছুক্ষণ পরে শুরু হবে। জানেন যে গাজাবাসী যে ডাক দিয়েছিল সারা দেশে হরতাল অবরোধ, মূলত তারই সমর্থনে বাংলাদেশে এই আন্দোলন চলমান রয়েছে। আজ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সকাল থেকেই আন্দোলন কর্মসূচি শুরু হয়েছে। ইতিমধ্যে সকালে হাজীগঞ্জ বাজারে একটি গ্রুপ ফিলিস্তিনের সমর্থনে মিছিল করেছে। আজ দুপুরও মিছিল রয়েছে। কিছুক্ষণ মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা শাখা ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ মিছিল শুরু করবে। প্রিয় দর্শক, জানিয়ে রাখি বিশ্বব্যাপী মুসলিম গাজাবাসীদের আহ্বানে হরতালের সমর্থনে আজ ইসলামী আন্দোলন হাজীগঞ্জ উপজেলায় কিছুক্ষণ পরেই এই মিছিল শুরু হবে। আমরা কথা বলবো বাংলাদেশ ইসলামী আন্দোলন হাজীগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ মাওলানা শাহাদাত ভাইয়ের সাথে আমরা কথা বলবো। আজকে তো আপনারা ইসলামী আন্দোলনের যে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন সকাল থেকেই আমরা দেখছি আপনারা মানববন্ধন অংশগ্রহণ করছেন। কিছুক্ষণ পর আপনাদের মিছিল শুরু হবে। এই যে আপনারা ইসলামী আন্দোলন যে মিছিলটি করছেন কী জন্য করছেন বা এর উদ্যোগটা কি গাজাবাসীর আহ্বানে করছেন নাকি গাজাবাসীকে রক্ষার জন্য আপনাদের এই আন্দোলনটা চলছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা শাখা আজকের এই গাজাবাসী হরতালের আহ্বানে আপনারা জানেন ফিলিস্তিনের শিশু বৃদ্ধা অসহায় মা বোনদেরকে যেইভাবে নির্মমভাবে হত্যা করেছে এটা পুরা বিশ্বে একটা নোংরানীয় অবস্থান। আপনারা জানেন যে ইসরায়েল এমন একটা রাষ্ট্র পুরা বিশ্বের ভিতরে যে এই ইহুদিবাদী রাষ্ট্রকে একমাত্র আমেরিকা মদত দিয়েছে। এই আমেরিকার ট্রাম্পেরও আমরা বিচার দাবি করি। আজকে নেতানিয়াহু অতি বিলম্বেই তাকে আন্তর্জাতিক আদালতে তার বিচার করতে হবে। নয় আপনারা জানেন গোটা বাংলাদেশ নয় গোটা বিশ্ব আজকে যে গাজাবাসী ফিলিস্তিনের পক্ষে যে হরতাল আহ্বান করছে এই আহ্বান থেকে আমরা জানিয়ে দিতে চাই যে আমরা মুসলমানের পক্ষে আছি, ইসলামের পক্ষে আছি। গোটা বিশ্বের সমস্ত মুসলমান ইহুদিবাদী নাস্তিকবাদী সেই ইসরায়েলকে খতম না করা পর্যন্ত আমরা মাঠে ময়দানে থাকবো। জানেন যে পীর সাহেব চরমনার নেতৃত্বে গতকাল রাত্র বৃষ্টির ভিতরে এই ৯টার সময় বিক্ষোভ মিছিল প্রতিবাদ হয়েছে। আমাদের আজকে চাঁদপুর জেলা সহ গোটা বাংলাদেশের প্রত্যেক উপজেলায় এই প্রতিবাদ মিছিল হইতেছে। আমরা দাবি করব যে গোটা বাংলা নয় গোটা বিশ্বের সমস্ত মুসলমানরা আজকে এক হও, লড়াই করো। আর এই জিহাদকে ভুলে যাওয়ার কারণে আজকে ইসলামী হুকুমতের জন্য চেষ্টা না করার কারণে আজকে একটা ইহুদি রাষ্ট্র সেই রাষ্ট্রে আজকে মুসলমানদেরকে মেরে শিশুদেরকে এমনভাবে তারা নির্মমভাবে ধ্বংস করে দিতেছে যে ফিলিস্তিন এই রাষ্ট্রটা তারা মুছে দিবে। আমরা বাংলার জমিনে আমরা যতক্ষণ পর্যন্ত
যতক্ষণ নয় এই ফিলিস্তিন বিজয় না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। তাই নয়, আজকে জাতিসংঘকে বলবো যে আপনারা যদি জাতিসংঘ হয়ে থাকেন তাহলে আজকে এই নেতানিয়াহু যারা এই দোষী তাদেরকে বিচার করতে হবে এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করতে হবে। যাদেরকে শহীদ করেছেন তাদের বিচার করতে হবে। এই নেতানিয়াহুকে তাদেরকে আন্তর্জাতিক আদালতে তাকে মামলা করে তাকে বিচারের আওতায় আনতে হবে। আমি আরো বলবো যে আজকে মুসলিম কান্ট্রি যারা আছেন এই সৌদি আরব, মিশর, এরপরে তুরস্ক, দুবাই, কাতার, আপনারা এখনো তাদের পাশে দাঁড়ান। এই বাংলাদেশ থেকে বাংলাদেশের সরকারকে বলবো আপনারা টিম করেন, আমরা ওই জিহাদের যাওয়ার জন্য প্রস্তুত আছি। ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে জিহাদে ঝাঁপিয়ে পড়ার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমরা বলবো যদি মুসলিম কান্ট্রিগুলো এখনো শক্ত হাতে তারা প্রতিবাদ করে, এখনো যদি ফিলিস্তিনের পাশে তারা অর্থ দিয়ে তারা সহযোগিতা করতে পারে তাহলে পুরা বিশ্বের মুসলমান এক হয়ে যাবে। এই ইসরায়েল রাষ্ট্র ধ্বংস হবে, নিপাত যাক, ইসরায়েল রাষ্ট্র ধ্বংস হবে। আরেকটা বলবো, বাংলাদেশে যত পণ্য আছে যদি কোনো মুসলমান থেকে থাকে সমস্ত পণ্য আজকে সকল দোকান থেকে নামিয়ে ফেলবেন এবং সকল পণ্য তাদের ইহুদিবাদের সকল পণ্য তাদেরকে ধ্বংস করে পোড়া দিয়ে শেষ করে দিতে হবে। তাই আমি বলবো যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নয়, সকল দলকে মতকে কোনো দল মত নির্বিশেষে প্রত্যেকেই এই সংগ্রামে এই আন্দোলনে সোচ্চার থাকবেন। আগামী দিনে যাতে ইসরায়েলবাদী সহ এরকম কোনো রাষ্ট্রকে মুসলমানের উপরে চোখ টাঙিয়ে কথা না বলতে পারে। তাই আমি বলবো যে আজকে সকল সংগঠন এক হও, লড়াই করো, জিহাদ করো, ইসলামের জন্য প্রয়োজনে জীবন দিব, জান দিব, রক্ত দিব, এরপরও ফিলিস্তিনকে ইনশাআল্লাহ আমরা রক্ষা করব। প্রিয় দর্শক, এখনই ইসলামী আন্দোলন বাংলাদেশের মিছিল শুরু হবে। যে বিক্ষোভ মিছিলে যে তারা যে ডাক দিয়েছেন সারা বাংলাদেশে, যে গাজাবাসীর সমর্থনে যে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে, সেই বিক্ষোভ মিছিলটি কিছুক্ষণের মধ্যে হাজীগঞ্জ প্লাজার সম্মুখ থেকে শুরু হবে। আপনারা দেখলেন এতক্ষণ বক্তব্য রাখলেন সাংবাদিকদের উদ্দেশ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা শাহাদাত হোসেন। আমরা ইতিমধ্যে দেখছি যে তারা সকাল থেকে হাজীগঞ্জ প্লাজার সম্মুখে মানববন্ধন করছেন। কিছুক্ষণ পরে তাদের সেই বিক্ষোভ মিছিল শুরু হবে। আপনারা দেখছেন যে এই যে ইসরায়েলি যে পণ্য, সেই ইসরায়েলি পণ্যগুলো তারা এখানে পোড়ানো হচ্ছে এবং যে ইসরায়েলি পণ্যগুলো এখানে ফালানো হচ্ছে এবং যে ইসরায়েলি পণ্য যেটাকে বলা হচ্ছে সেই ইসরায়েলি পণ্য বর্জনের জন্য তারা নির্দেশ আহ্বান জানিয়েছে এবং যে ইসরায়েলি যে পণ্য রয়েছে সেই পণ্যগুলো তারা রাস্তায় ফেলে দিচ্ছে এবং সেগুলোর গায়ে তারা বিভিন্ন থুতু ফেলছেন। যে আমরা দেখছি যে আসলে যে কথা বলছিলাম আমি যে কথা বলছিলাম যে ইসরায়েল যে ফিলিস্তিনের উপর যে হামলা করছে আজ কয়েকদিন ধরে, যে আবাল বৃদ্ধ শিশু নারী সহ বিভিন্ন নির্বিচারে বোমা হামলা করে তাদের উপর হামলা করছে। মূলত এই হামলার জন্যই আজকে যে ফিলিস্তিনের আহ্বানে সারা বাংলাদেশে যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল, যে হরতালের আহ্বান করা হয়েছিল, সেই হরতালের আহ্বানে বাংলাদেশের বিভিন্ন উপজেলায় আজ মিছিল হচ্ছে। শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ সহ যতগুলো আপনারা জানেন গতকালকে সেই যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিরুদ্ধে আন্দোলন হয়েছে। গতকালকে সেই ইরান, ইরাক সহ বিভিন্ন রাষ্ট্রে, শুধু যুক্তরাজ্য নয়, আমরা ইসরায়েলে পর্যন্ত সেখানে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে, আপনারা দেখেছেন। প্রিয় দর্শক, আমরা চাই অবিলম্বে যেন এই ইসরায়েলি বর্বর হামলা বন্ধ করা হয় এবং ফিলিস্তিন যে মুসলিম রাষ্ট্র, সেই মুসলিম রাষ্ট্রে যেন মুসলিম রাষ্ট্র হিসাবে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হয়, সেটাই আমাদের দাবি। কিছুক্ষণ পরে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাজীগঞ্জ শাখা উদ্যোগে বিক্ষোভ মিছিল শুরু হবে। আপনারা দেখছেন যে ফিলিস্তিনের পতাকা, বিভিন্ন ব্যানার, বিভিন্ন ফেস্টুন নিয়ে এখানে অপেক্ষা করছে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষও তাদের সাথে এখানে অংশগ্রহণ করছেন। বলতে চাই যে যারা এখনো ঘরের মধ্যে বসে আছেন তারা
অবস্থান